নমস্কার বন্ধুরা, আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ভোরবেলা ঘুম থেকে উঠে যারা দরজার মধ্যে জল ঢালেন তারা কান খুলে শুনে রাখুন। বলা হয়েছে যেসব মা বোনেরা এই 4টি নিয়ম মেনে চলেন তাদের এমন কোনো কাজ নেই যা পূর্ণ হয় না, এমন কোনো সমস্যা নেই যা দূর হয় না। সব থেকে বড় কথা হলো এই 4টি নিয়ম যদি আপনারা পালন করতে পারেন তার ঘরে সব সময় মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ বিরাজ করে। আর যেখানে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সব সময় থাকে সেখানে কিন্তু ধন সম্পদের অভাব কখনো হয় না, অর্থ কষ্ট হয় না, সে ঘরে কখনোই রোগ ব্যাধি হয় না, পুরনো ঋণের বোঝা থাকে না, সর্বদাই গৃহে সুখ শান্তি বিরাজ করে। সেই 4টি নিয়ম কি সেটি জানার আগে আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে। পুরো ভিডিওটি দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। চলুন বন্ধুরা এবারে জেনে নেই সেই 4টি নিয়ম। আর যারা সকালে দরজার সামনে জল ঢালেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে ভিডিওটির সম্পূর্ণটা আপনারা বুঝতে পারবেন। আপনারা সবাই জানেন যে মা লক্ষ্মীর একটি বোন রয়েছে, সে হলো দারিদ্র। যে গৃহে লক্ষ্মী ঠাকুর থাকে না সেখানে দারিদ্র্যের বসবাস হয়, আর যে জায়গায় দারিদ্র বসবাস করে সেই জায়গায় কিন্তু জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সেই ঘরে কিন্তু অনেক সমস্যা আসতে শুরু করে, টাকার অভাব দেখা দেয়, চারিদিকে আপনার সমস্যার মুখোমুখি হতে হয় আপনাকে। সেই 4টি নিয়ম সম্পর্কে আজকে জেনে নেব যেটা করা মা বোনেদের অবশ্যই উচিত। আজকের থেকে যদি আপনি এই 4টি নিয়ম করা শুরু করতে পারেন তাহলে এমন কোনো কাজ থাকবে না যেটা আপনার সফল হবে না, এমন কোনো মনোবাসনা থাকবে না যেটা পূরণ হবে না। সব থেকে বড় কথা হলো এই 4টি নিয়ম যদি আপনি করেন আপনার কিন্তু আর কোনো টোটকা বা উপায় করার দরকার হবে না। এই 4টি নিয়ম যদি আপনারা মনের মধ্যে বসিয়ে দিতে পারেন তাহলে আপনারা কোনো ব্রত ছাড়াই, পুজো ছাড়াই আপনারা সব কাজেই সফল হতে পারবেন। সব থেকে বড় বিষয় হলো টাকা আসতে শুরু হবে, এমনকি আপনার ঘরে যদি ঋণের বোঝা থেকে থাকে সেটাও কেটে যাবে। বন্ধুরা, আমরা সকলেই জানি মা লক্ষ্মী দেবী সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, শুভ, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে ভালোবাসে এবং তার বোন যিনি দারিদ্র নামে পরিচিত নোংরা, ঝগড়াঝাটি এবং বিশৃঙ্খল পরিবেশে থাকতে ভালোবাসেন। তাহলে নিজেই ভাবুন, যে ঘরে ভালোবাসা থাকে সেখানে টাকার ঘাটতি নেই, অশান্তি কলহ নেই, সেই ঘরেই কিন্তু মা লক্ষ্মী দেবী বসবাস থাকে। যেসব ঘরে অশান্তি কলহ ঝগড়াঝাটি লেগেই থাকে সেখানে কিন্তু দারিদ্র বসবাস করে। মা লক্ষ্মী দেবীরও আসার একটা সময় থাকে, এখন যদি তিনি এসে দেখে যে সেখানে দারিদ্র বসবাস করছে তাহলে কিন্তু মা লক্ষ্মী দেবী সেখান থেকে ঘুরে চলে যায়। এখন একটাই প্রশ্ন হলো, মা লক্ষ্মী দেবী কি পছন্দ করেন? কি করলে মা লক্ষ্মী দেবী সর্বদাই আপনাদের গৃহে থাকবেন? মা লক্ষ্মী দেবী ভোরবেলা পৃথিবী প্রদক্ষিণ করে এবং প্রতিটি ঘরের দরজায় আসে। তখন তিনি এসে দেখেন সেই ঘরের লোকেরা ঘুমিয়ে
আছে তখন কিন্তু তিনি ফিরে যান। তিনি ভাবেন যে আমার আসার কোনো প্রস্তুতি এই গৃহে নেই। আর সে জায়গায় যেখানে এসব প্রস্তুতি থাকে না সেখানে তার বোন দারিদ্র্যের আগমন ঘটে। যেখানে দারিদ্র্য প্রবেশ করে সেখানেই একের পর এক সমস্যা দেখা দেয়। তাই বন্ধুরা, এখন আমরা জেনে নিতে চলেছি যে ওই 4টি নিয়ম সম্পর্কে, যেটা করলে আমাদের সকল কাজে সকল পরিস্থিতিতেই আমরা সফল হতে পারবো। শেষ করে এই নিয়মগুলি বয়স্ক মা বোনেরা করবেন। প্রথম নিয়ম হলো, প্রতিটি মা বোনেদের উচিত ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 4টা থেকে 5টের মধ্যে উঠে পড়ার। যদিও অসুবিধা হয় তাহলে সকাল 6টা থেকে 7টার মধ্যে উঠে যেতে হবে। তারপরে আপনারা আপনার বাড়ির প্রধান দরজার সামনে জল ছিটিয়ে দেবেন। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন অনেক বাড়ির সামনেই সকালে জল ছেটানো হয়। মা লক্ষ্মী দেবী নিজেই বলেছেন যে ঘরে সকালে দরজার সামনে জল ছেটানো হয় সেই জায়গা কিন্তু তিনি পছন্দ করেন, সেই ঘরে তিনি প্রবেশ করতে ভালোবাসেন। বন্ধুরা, আপনারা আজ থেকেই এই নিয়ম করা চালু করুন। আপনি বাড়ির মূল দরজার সামনে ভোরবেলা উঠে বিশুদ্ধ জল ছিটিয়ে দিন। শুধু প্রথমে জল ছিটিয়ে দিলেই হবে না, আগে ভোর 5টা ভোরে উঠে আপনারা ঘর বাড়ি আগে পরিষ্কার ঝাড়ঝাঁটা দিয়ে তারপরেই আপনারা মূল দরজার সামনে জল ছিটিয়ে দেবেন। অনেকেই আবার করেন কি, 1 বালতি জল নিয়ে মেন দরজার সামনে ধুয়ে দেয়, কিন্তু সেটা করলে হবে না। এখানে ধোয়ার কথা বলা হয়নি, এখানে জল ছেটাবার কথা বলা হয়েছে। সকালবেলা আপনারা ধোয়াবেন না, অন্য সময় ধুইয়ে দেবেন, কিন্তু সকালবেলা জল ছিটানোটাই অত্যন্তই গুরুত্বপূর্ণ। মা লক্ষ্মী দেবী বলেছেন আমি সেই ঘরেই থাকি যেই ঘরে ভোরবেলায় জল ছেটানো হয়। যে কোনো জল নিলে হবে না, আপনি আপনার রান্নাঘরে যেখানে বিশুদ্ধ জল রাখেন সেখান থেকেই আপনাকে জলটি নিতে হবে। একটু কিছুর মধ্যে সেই জলটিকে নিয়ে আসুন, তারপরে বাড়ির দরজার সামনে, মুখ্য দরজার সামনে আপনারা জলটিকে ছিটিয়ে দিন। এটি করলে ঘরের পবিত্রতা শুধু বাড়ায় না, মা লক্ষ্মী দেবীকে আকৃষ্ট করে আর দারিদ্র্য দূর করতে সহায়তা করে। এবারে জেনে নেই দ্বিতীয় নিয়মটি, যেটি জল ছেটানোর পরেই করতে হবে। যখন বাড়িতে পুজো শেষ হয়ে যায় তখন বাড়ির দরজার সামনে একটি প্রদীপ জ্বালানো হয়। প্রদীপ আপনারা বাম দিকে বা ডান দিকে মূল দরজার সামনে রেখে দিতে পারেন। যে ঘরে সকাল সকাল দরজার সামনে প্রদীপ জ্বলে এই গৃহে মা লক্ষ্মী আনন্দের সাথে প্রবেশ করে। তিনি মনে করেন এই গৃহে তার শ্রদ্ধা ও প্রস্তুতি রয়েছে, তাই তিনি অবশ্যই এই ঘরে প্রবেশ করে। যে গৃহে প্রদীপ জ্বালানো হয় না সেই গৃহ থেকে মা লক্ষ্মী দেবী ফিরে যায়, সেখানে প্রবেশ করে তার বোন দারিদ্রতা। তাই দ্বিতীয় নিয়মটি হলো, পুজোর পরে প্রতিদিন সকালে আপনি মূল দরজার সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখবেন। এই নিয়ম পালন করলে আপনার ঘরে নেমে আসবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। এরপরে তৃতীয় নিয়মটি হলো, রঙ্গোলি বা স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন আপনারা। আপনার বাড়ির মূল দরজার সামনে যদি ছোট করে একটি স্বস্তিক চিহ্ন আঁকানো থাকে তাহলে মা লক্ষ্মী দেবী তাতে অত্যন্তই প্রসন্ন হন। যদি বাড়িতে রং না থাকে তাহলে আপনি আটা দিয়েই বানিয়ে নিতে পারেন। মা লক্ষ্মী দেবী প্রতিদিন সকালে পৃথিবীতে ভ্রমণ করেন। যে ঘরে এই শুভ চিহ্ন বা রঙ্গোলি থাকে সে গৃহে মা লক্ষ্মী দেবী প্রবেশ করে এবং তার আশীর্বাদ বর্ষণ করে। চতুর্থ নিয়ম, মূল দরজার পাশে
জল ভরা একটি কলস রাখা। এটি কিন্তু সবচেয়ে কম লোক জানে, কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে বাড়ির মূল দরজার পাশে একটি কলসে জল ভরে রাখা অত্যন্তই জরুরি। এটি হতে পারে মাটি, পিতল বা স্টিলের যে কোনো পাত্র। এই জল ভরা কলস মানে পবিত্রতা, আতিথেয়তার প্রতীক। মা লক্ষ্মী দেবী মনে করেন এই ঘরে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে, তাই তিনি এই ঘরে আসেন আর দারিদ্রতা এই ঘরে প্রবেশ করে না। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন কোন 4টি নিয়ম পালন করলে আপনাদের গৃহে সবসময় মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ বর্ষিত থাকবে। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন যারা আমার চ্যানেলে বন্ধু আছেন, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি।